এখন আমরা বর্তমানে যেখানে আছি এই সেই গেট যেটাতে হড়পা হয়েছিল, এই সেই সিকিমের বন্যা, মানে এই নদীটার মধ্যে দিয়ে গেছিলো। এই সব বাড়ি পুরো তলিয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং। তো আমাদের হোটেলে থাকা শেষ, এখন আমরা চেক আউট করছি, সব রেডি। বৃষ্টি নেই, কিন্তু যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই রেনকোট পরে নিলাম আর কি। তো এখন আমরা এখান থেকে বের হবো। কালকে যেই রুটে আমরা আসছিলাম সেই রুটে আজকে যাবো না, আজকে যেটা আর কি সেবক হয়ে যেই রুট আমাদের বাড়ি যেতে লাগে, আমরা সেই রুটেই আজকে ধরবো। তো বাকি কথা বাইরে হবে। আমরা গ্যাংটক থেকে বের হয়ে গেছি, আমরা এখন সেবকের পথে। আমরা সেবক হয়ে মালবাজার হয়ে বাড়ি যাব। আমরা ওখান থেকে বেরিয়ে আমরা এখন এক জায়গায় দাঁড়ালাম, ধোসা পয়েন্ট বলে। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, দেন আবার রওনা দেবো। তো তার আগে আমি ভিতরটা দেখায় কিছু কিছু জিনিস আছে, হচ্ছে সারপ্রাইজ হওয়ার মতো। এটা এখানে যদি দেখে বুঝলাম এটা হচ্ছে আর্মিদের একটা কিছু, মানে এই ধোসা পয়েন্টটা আর কি, এই সব কিছু ওরাই করে। তো আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, চলো। এই ক্যাফেটার একটা বৈশিষ্ট্য, এখানে সেলফ সার্ভিস, এখানে টোটালটাই নিজেদেরই করতে লাগে। কোনো ওয়েটার বা কেউ কিছু নেই, কেউ সার্ভিস দেবে না। নিজেদেরকেই অর্ডার দিতে হবে, নিজেদেরকেই খাবার নিয়ে আসতে হবে, দেন নিজেদেরকেই এগুলো পরিষ্কার করতে হবে। জিনিসটা ইন্টারেস্টিং। এখানে এই যে এই নদীটা দেখা যাচ্ছে, এই নদীর আওয়াজের জন্য আর কি কোনো কিছু শোনা যাচ্ছে না ঠিকঠাকভাবে। এই যে আমাদের সেলফ সার্ভিস দাদা, আমাদের খাবারে আছে ধোসা, কফি। কেমন? ভালো লাগছে। মামা খাওয়া শুরু করে দিয়েছে। টেস্ট বল একটু। খুব সুন্দর হয়েছে। দুইটা, আমরা 4 জন। এখানে রাখো একটা, একটু অ্যাডজাস্ট করে দেই। আচ্ছা, ফাইনালি এই আমাদের খাওয়ার আইটেম, ব্রেকফাস্ট। হ্যাঁ, এটা ব্রেকফাস্ট। মামা কেমন হয়েছে বলো একটু। এবং এটা হচ্ছে আর্মি ক্যান্টিন, আর্মিরা নিজে চালায় এই ক্যান্টিনটা, ওখানেই খাচ্ছি। রেট খুব ভালো, রেট মানে একদম সাধ্য মতো রেট। বলো কিছু, সেটা পাইছে। আও, এই আমাদের 4 জন, যাদের সাথে এখন একটু করানো হয়নি। ছোটো মামা, মেজো মামা, জয়বাবু। আমরা এখন খাই, দেন কথা হচ্ছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখান থেকে বের হবো, সবাই রেডি, বের হই। এখানে সব কিছু ফটো সেশন সব কিছু হয়ে গেছে। চলো যেতে যেতে কথা হবে আবার। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে সিকিম শেষ। এই ব্রিজটা পার হলে পরেই আমাদের ওয়েস্ট বেঙ্গল শুরু। এই সেই সিকিমের বন্যা, মানে এই নদীটার মধ্যে দিয়ে গেছিলো। এই সব বাড়ি পুরো তলিয়ে গেছে, দেখা যাচ্ছে কি এইসব বাড়ি পুরো তলিয়ে গেছিলো। এখন কিছুটা এখন রিকভার হয়েছে, আর এগুলো সব বন্যারই সব, এগুলো মানে মাটি টাটি। চলো এখান থেকে বের হই, দেন আবার কথা হচ্ছে। আমরা ওদিক থেকে বের হয়ে, তো আমরা এখন যাব কালিম্পংয়ের দিকে। দেন কালিম্পংটা ঘুরে এসে তারপরে আমরা আবার এই রুট ধরে আমরা চলে যাব শিলিগুড়ি, ওখান থেকে ময়নাগুড়ি, আমার বাড়ি। তো চলো একটু কালিম্পং ঘুরে আসা যাক, লেটস গো। কালিম্পংয়ে। তো আমরা যেখানেটা আসছি এটা হচ্ছে ক্যাকটাস
নার্সারি। এখানে এটা রাখছে কেন? এখানে গরম দরকার না, এটাতে তো বাঁচবে না এগুলা। এখানে সম্পূর্ণ নার্সারিটা ক্যাকটাস দিয়ে ভর্তি, আর কি কি প্রজাতির যে ক্যাকটাস সেটা জানি না। এখানে ভিজিট করা শেষ হয়ে গেছে, তাহলে বের হওয়া যাক। তো আমরা কালিম্পং থেকে বের হয়ে গেছি, আমরা এখন তিস্তা বাজারে। তো কালিম্পং বাজার বন্ধ ছিল জন্য আর কিছু দেখাতে পারিনি। তো এখন আমরা তিস্তা বাজার, তো এখান থেকে যাবো একদম ডিরেক্ট কথা হচ্ছে সেবকে। এখন আমরা বর্তমানে যেখানে আছি, এই সেই গেট যেটাতে হড়পা হয়েছিল, এই যে সেই গেট। আর এটা হচ্ছে নতুন করে হয়েছে, এটা এখন বন্ধ, এই পুরোনোটা বন্ধ, এটা হচ্ছে নতুন করে হয়েছে। আর এই যে পলিটা দেখা যাচ্ছে, এটা ওই যে বন্যাটার যে পলিটা ছিল, ওই পলিটা এখনও এইখানটাতে আছে। এখান থেকে সেবক 4 কিলোমিটার, তো 4 কিলোমিটার আগেই, সেবকের আগেই এটা পড়ে, এই গেটটা পড়ে। তো বাজে এখন 10টা, ফাইনালি বাড়ি চলে আসলাম। সেবকের পরে আর কোনো ভ্লগ করা হয়নি। গেছিলাম আমরা শনিবার, আমরা বাড়ি আসলাম রোববার। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। এটা পুরো হাঁপিয়ে গেছি, এখন ফ্রেশ ট্রেশ হই,